আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামানির জন্য মোচা নিয়ে যাচ্ছি আর মোচার ডালাটা আম্মু সাজাবে। আম্মু প্রথমে কি দিচ্ছ? প্রথমে দিচ্ছে বিন্নি চালের ভাত। এক পাশে দিবে বিন্নি চালের ভাত, আরেক পাশে দিবে পোলাও। এই তো আরেক পাশে পোলাও চালের ভাত দিয়ে দিচ্ছে। আম্মু দুই ধরনের ভাত দুই পাশে একটু মিলিয়ে দিচ্ছে, তবে বোঝা যাইতেছে না কোনটা কীরকম। এই পাশে একটা বিন্নি চালের ভাত আর ওই পাশে একটা পোলাও চালের ভাত। এখানে ভাত দুই রকম দেওয়ার কারণ হচ্ছে মামানি খুব কম পছন্দ করে বিন্নি চালের ভাতটা, তাই ওই পোলাও চালেরটাই দিচ্ছে। তারপর এবারে চলে যাচ্ছে কি, এটা হচ্ছে কলিজা, গরুর কলিজা। কলিজা বোনাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও ইনশাল্লাহ মজা হবে। আর এবারে চলে যাচ্ছে তো এটা কি, দুরুস্কুরা। আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুরুস্কুরা, আপনাদের ভাষায় কি বলে অবশ্যই জানাবেন। আজ তো মুরগির বলে মনে হয়, কিন্তু আমরা তো দুরুস্কুরাই বলি। মোচার অন্যতম বিষয় হচ্ছে এই দুরুস্কুরাটা, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে মাশাল্লাহ। এই তো এবার দিচ্ছে মাছ ভর্তা। এটা কি মাছ আম্মু? এটা কি মাছের ভর্তা? মাইটা মাছ। আচ্ছা, মাইটা মাছ। এটা আমাদের আঞ্চলিক ভাষায় মাইটা মাছ হলেও আপনারা টুনা ফিশ হিসেবে চিনতে পারেন। আর এই পাশে চলে গিয়েছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি। আর ওই পাশে গিয়েছে হচ্ছে আলু ভর্তা। আরও আইটেম বাকি আছে। এটা হচ্ছে মরিচ ভর্তা, লাল মরিচের ভর্তা। দিচ্ছে ডিম, আমার খুব সুন্দরভাবে ডিমগুলো সাজিয়ে দিচ্ছে। এই তো আমাদের মোচার ডালা রেডি। মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। আমি খুব সুন্দর করে মোচার ডালাটা রেপিং করে নিচ্ছে যাতে নষ্ট না হয়, যেহেতু আমার বাসা নিয়ে যাবো ওই ডালাটা। ডালা রেডি করা শেষ। এবার আম্মু দেশি মুরগি আর গরুর মাংস নেবে টিফিন বক্সে। হাল করে দেশি মুরগি রান্না করেছে আম্মু, অনেক বেশি মজা হবে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। এবার নিচ্ছে গরুর মাংস। আম্মুর গরুর মাংস রান্না কিন্তু অনেক বেস্ট, সবাই অনেক বেশি প্রশংসা করে আম্মুর গরুর মাংস খেয়ে। দেখতে কেমন জানি লোভনীয় লাগছে। এই তো টিফিন রেডি করাও শেষ। টাডা! এখন আমরা চলে যাচ্ছি মামানির জন্য কেক আনতে। এই তো সব প্রিপারেশন রেডি। এটা হচ্ছে কেক, এটা ডালা আর এটা টিফিন বক্স। নিহা, তুমি কি রেডি? দেন আমরা মামানির বাসায় পৌঁছে গিয়েছি। যেহেতু আমরা লাঞ্চ টাইমে পৌঁছেছি তাই দেরি না করে লাঞ্চ করতে বসে পড়লাম। দেন মামানি সব ওপেন করে দেখতেছিল কোথায় কি আছে। এই তো সব কিছু। মামা এবং মামানি অনেক বেশি খুশি হয়েছে এই ছোট্ট আয়োজনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব সুন্দর করে খেয়েছি। সব আইটেমই অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে বিকালে মামানি আমাদের বানিয়ে দিয়েছিল মজার মজার চটপটি, পাকন পিঠা এবং স্যান্ডউইচ আর আম। অনেক বেশি মজা হয়েছিল স্যান্ডউইচটা, আমার অনেক ভালো লেগেছে। এইবার কেক কাটিংয়ের পালা। মামানি আর আরবা মিলে বেবি শাওয়ারের কেকটা কাটিং করতেছিল, আমিও এর মাঝে একটু দুষ্টামি করতেছিলাম। হ্যাপি বেবি শাওয়ার তো মামানি। আর মামনি, মেয়ে নাকি ছেলে বলো? এই তো আলহামদুলিল্লাহ, এভাবে শেষ হলো আজকের এই ছোট ব্লগটি। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।